নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ঢাকাই পরোটা বানাবো। তো ঢাকাই তোমাদের সাথে তাই শেয়ার করব। তো ঢাকাই পরোটার সাথে আমি ছোলার ডাল বানিয়েছি। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। ঢাকাই পরোটা বানানোর জন্যে আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি। 1 বাটি নিলাম আর হাফ বাটি নিলাম ময়দা নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দেব রিফাইন্ড অয়েল 4 চামচ। আমি চায়ের চামচে 4 চামচই দিয়েছি। এবার ভালো করে সব মিশিয়ে নেব, মেখে নেব ভালো করে। ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা। আমার মনে হচ্ছে আরও একটু তেল লাগবে, তাই আমি আরও 2 চামচ তেল দিলাম। দেখো বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এখানে কোনো গরম জল বা ঠান্ডা জল নয়, একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি মাখছি, নর্মাল জল দিয়ে। ভালো করে মেখে নিলাম। মেখে আমি একটু তেল মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে বন্ধুরা দেখো বেশ ভালো মতন সেট হয়ে গেছে আটাটা। এবারে আমি আর একবার ভালো করে মেখে আর লেচি কেটে নিচ্ছি। আমি রুটির সাইজে যে লেচি, ওই রকম সাইজেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। গোল গোল করে আমি নিলাম, নিয়ে এবারে আমি বেলে নেব। কড়াইতে আমি রিফাইন্ড অয়েল অনেকটা গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি বড় একটা রুটির সাইজে বেলে নেব। এখানে দেখো 1 চামচ আমি রিফাইন্ড 1 চামচ মানে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি, আর 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। এবারে তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো ভালো করে এরকমভাবে দিয়ে রুটির ওপরে আমি দিয়ে দিলাম। তেলের সাথে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ভালো করে মিশিয়ে নেবে, নিয়ে আর এই রুটির ওপরে এইরকমভাবে কোটিংটা দিতে হবে, তাতে লেয়ারটা খুব ভালো আসবে। আর ওপরে অল্প একটু গুঁড়ো শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবারে আমি নাইফ দিয়ে ঠিক মাঝখানটায় কেটে নিলাম। নিয়ে এবারে আমি দেখো এইভাবে একটা কোণাটা ধরে এইরকমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা যখন বেলবে তখন ময়দা দিয়ে বেলে নেবে, তাহলে চিপকবে না নিচটা। আমি প্রথমেরটা ময়দা দিয়ে বেলে নিই, আমি এমনিই বেলেছিলাম, তাই একটু চিপকে চিপকে যাচ্ছে, চাকিতে একটু আটকে আটকে যাচ্ছিলো। তো ময়দা দিয়ে বেললে এটা হবে না। এবারে দেখো মুখের কাজটা আমি এরমভাবে হোল করে নিলাম। প্রথমে ফোল্ড করে নিলাম, তারপরে মুখের কাজটায় হোল্ড করে নিয়ে ঠিক এইভাবে মুড়ে দেবে আঙুল দিয়ে। তাহলে তোমার যে ফোল্ডটা করলে সে ফোল্ডটা ভাজার সময় বেরিয়ে আসবে না, খুলে যাবে না ফোল্ডটা। এভাবে আটকে দিলাম, দিয়ে আর পেছন দিকটা সরুর দিকে অল্প একটুখানি কেটে দিলাম। দেখো ঠিক এইভাবে। এবার একটু তেল লাগিয়ে নেব, যে দিকটা কাটলাম ঠিক সেই দিকটায় একটু তেল মাখিয়ে নেব, রেখে দেব। আর একটা আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি আর একটা বানিয়ে দেখে নিচ্ছি। দেখো এবারে আর চাকিতে চিপকাবে না, আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি। আর এবারে আমি ওই কর্নফ্লাওয়ারের পেস্টটা লাগিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার আর তেলের পেস্টটা।
ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা এমনি তেল ছড়িয়ে ওপরে ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়েও ভালো করে মাখিয়ে নিতে পারো, কিংবা এইরকমভাবে অয়েলের সাথে তেল কর্নফ্লাওয়ার পেস্ট বানিয়ে নিতে পারো। দেখো একদম আটকাচ্ছে না, এবার টপ টপ করে উঠে যাচ্ছে, কি সুন্দর। একটু ময়দা দিয়ে বেললে বেশ ভালো মতন উঠে যাবে। ঠিক এইরকমভাবে ফোল্ড করে নিতে হবে। আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। আর লাইক করবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করবেন। দেখো একই পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম। এভাবে আমি সব বানিয়ে নেব। আমি এবারে বেলে নিচ্ছি। দেখো কিভাবে বেলছি। হাতে হালকা করে একটু ওপর থেকে চাপ দেব, দিয়ে বসিয়ে দেব। তারপর হাত দিয়ে চারিদিকটা ঠিক এরমভাবে ছড়িয়ে দেব। বড় করে নেব একটু, নিয়ে তারপরে বেলুন দিয়ে বেলে নেব। এটা সাইজটা তোমরা যদি ছোট রাখতে চাও ছোট করবে, কিংবা বড় রাখতে চাইলে বড় বড়ও করতে পারো। ঢাকাই পরোটা সাধারণত বেশ বড় বড়ই হয়। আমি একটু বড় করে নিচ্ছি, লুচির থেকে বড় হয়। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। একটু সময় ধরে হালকা করে চেপে চেপে ভাজতে হবে। এটি আলুর দমের সাথে, ঘুগনির সাথে বা ছোলার ডালের সাথে ভীষণই ভালো লাগবে খেতে বন্ধুরা। সকালের জলখাবারে, বিকেলের জলখাবারে, ডিনারে তোমরা এই ঢাকাই পরোটা বানিয়ে নিতে পারো। একঘেয়ে রুটি পরোটা ভালো না লাগলে তখন এই ঢাকাই পরোটা বানিয়ে নিতে পারো। ভীষণই ভালো লাগবে খেতে বন্ধুরা। অবশ্যই ট্রাই করো একবার, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। একটা হয়ে গেছে, আমি তুলে নিলাম, আর একটা আমি ভেজে নিলাম। দিয়ে দেখো লেয়ারটা কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো। ভীষণই মুচমুচে আর টেস্টি হয়েছিল খেতে। এবার আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে।